আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফুড ওয়ার্ল্ডে মোমোস এই ফুডটি কিন্তু এখন খুবই জনপ্রিয়। এটা কিন্তু নেপালিয়ানস ফুড, তবে এখন এটা খুবই জনপ্রিয়। ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু মোমোস পাওয়া যায়। মোমোস যখন দোকানে আমরা খেতে যাই তখন আপনি দেখবেন এটা খুব চড়া দামে বিক্রি হচ্ছে। আর এই মোমোসটি আপনি কীভাবে খুব সহজে ঘরে তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। মোমোস তৈরি করার জন্য প্রথমে আমি ডোটি তৈরি করে নেব। সেজন্য এখানে একটা বলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সাথে কর্নফ্লাওয়ার 1 কাপ বা 1 কাপ থেকে একটু কম, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে আজকে এই ডোটা তৈরি করব। যেহেতু গরম পানি, একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন, হাত দিয়ে করতে যাবেন না, তাহলে হাতটা কিন্তু বার্ন হয়ে যাবে। অল্প অল্প করে পানি দেবো, অল্প অল্প করে ডোটা মিক্স করব। এইভাবে অল্প অল্প করে ডোটা মিক্স করা হলে এইভাবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন হাত দিয়ে, তখন হাত দিয়ে মলন দিয়ে নিতে হবে। খুব ভালো করে আটাটা মিক্স করে আমি এখন একটু উপর দিয়ে তেলটা ব্রাশ করে লিড বন্ধ করে এটাকে রেখে দেব। আর এই ফাঁকে আমি মোমোসের যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি। আর সেজন্য এখানে আজকে আমি চিকেন কিমা ব্যবহার করছি। আপনারা চাইলে চিকেন ব্রেস্ট দিয়েও কিমা তৈরি করতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজের পাতা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, পেঁয়াজ পাতা দুটোই দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ পাতাটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে সয়া সস। এখানে আজকে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাটার। আজকে তেল দিয়ে করব না, বাটার দিয়ে করব। বাটার দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, নাইস একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। একটু বাটারের মধ্যে রসুন আর আদাটাকে একটু ফ্রাই করে নেব, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। আর বাটারটা অবশ্যই যখন এই চিকেন কিমাটার সাথে অ্যাড করবেন একটু ঠান্ডা করে নেবেন, একদম গরম গরম ব্যবহার করতে যাবেন না। যদি আপনি এটাকে ফ্রিজ আপ করতে চান, দীর্ঘদিন রাখতে চান, তাহলে অবশ্যই গরম তেল বা গরম বাটার একটাও ব্যবহার করবেন না, তাতে করে আপনার চিকেনের যে কিমাটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কথা বলতে বলতে ফ্রোজেন ধনিয়া পাতার কথাটা ভুলেই গিয়েছি, ধনিয়া পাতা ব্যবহার করবেন। আর এখন একটা সস তৈরি করে নিচ্ছি। এই সসটা কিন্তু মোমোসের সাথে অবশ্যই লাগবে। একটা কাপের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, 1 টিস্পুন পরিমাণে সিসমি সিড, মানে তিল, সাদা তিল। আর এখানে তেল নিয়ে গরম করে নিলাম। তেলের সাথে আমি দিয়ে দিলাম রসুন কুচি। হালকা একটু রসুনটাকে ফ্রাই করে নিলেই ফ্লেভারটা অনেক ভালো আসে। গরম গরম তেলটাই কিন্তু আমি কাপের মধ্যে দিয়ে দিলাম। যে আপনারা যদি প্যানের মধ্যে সিসমি সিড বা এই চিলি ফ্লেক্সটা ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য একটা কাপের মধ্যেই নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের লাল মরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে সয়া সস ফ্লেভারের জন্য। আর এই তো সয়া সস দিয়ে একটু টেস্ট করে নেবেন, দেখবেন লবণ কম হলে অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন। এই তো সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। ডোটা কিন্তু মানে যখন আধা ঘন্টার মতো রেস্টে থাকবে তখন অনেকটাই সফট হয়ে যাবে। আমি এখন একটু আটা দিয়ে ভালো মতন এটাকে এভাবে মলন দিয়ে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে 5 মিনিট একটু ছড়ানো জায়গার মধ্যে এইভাবে মলন দিতে হবে, খুব ভালোভাবে মাখতে হবে ঠিক হাতে করে এইভাবে। এখন আটাটাকে 2 ভাগ করে নিলাম। একটা ভাগ আমি এভাবে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, কারণ আমি ছোটো ছোটো রুটি বানাবো। ঠিক মোমো যতটুকু বড় হবে অতটুকু বড় পরিমাণে আমি লেচি কেটে নিচ্ছি, যাতে করে ছোটো ছোটো রুটি বানানো যায়। আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটেও কিন্তু ছোটো ছোটো এইভাবে রুটি নিয়ে নিতে পারেন। আমি এইভাবে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে মলন করে এইভাবে রাউন্ড শেপ করে হাতের ঠিক এই জায়গাটা দিয়ে একটা চাপ দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এই তো এখন একটু ফ্লাওয়ার দিয়ে আমি এটাকে রুটিটাকে বানিয়ে নিব। তবে চেষ্টা করবেন অবশ্যই রুটিটা যখন বেলবেন তখন যেন মানে সাইডগুলো যেন পাতলা হয় আর মাঝখানটা যেন একটু মোটা হয়, তাহলে মোমোস বানানোর সময় কী হবে, মাঝখানে তো পুরটা থাকবে আর সাইডের যে অংশগুলো সেগুলো কিন্তু কুচির মধ্যে আসবে, মানে একটার উপরে একটা কুচি পড়বে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সাইডগুলো মোটা হবে। এই জন্য সাইডগুলো পাতলা করলেই কিন্তু মোমোসটা বানাতে সুবিধা হয়, বা এটা যখন স্টিম করবেন স্টিমও সুবিধা হবে। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে, যতটুকু পুর আপনি দিতে চান দিয়ে এইভাবে সাইড থেকে উঠিয়ে একটা কুচি এভাবে দিয়ে
হাত দিয়ে চেপে ধরবেন, আরেকটা কুচি এটার উপরে দিবেন, ঠিক শাড়ির কুচি যেভাবে একটার উপরে একটা এসে পড়ে একটার উপরে একটা এসে পড়ে, এইভাবে ফিঙ্গার দিয়ে চেপে একটা কুচি এই হাত দিয়ে উঠিয়ে আরেকটা হাত ফিঙ্গার দিয়ে ওই একটা কুচির উপর একটা কুচি চাপ দিয়ে ধরলে এভাবে রাউন্ড করতে করতেই দেখবেন একটা পুটলির মতো হয়ে যাবে। আর এই পুটলি শেপের এই মোমোসটা আমার কাছে মনে হলো যে দুনিয়ার সবচেয়ে ইজি একটা মোমো বানানোর পদ্ধতি। এইভাবে মোমো বানালে যে কেউ ঘরে মোমো বানাতে পারবেন, একদম ইজি টু মেক ফর দিস ওয়ে, আই থিঙ্ক সো। যাই হোক, আমি আপনাদেরকে আরও একটা শেপে মোমো বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পুটলি শেপের মোমোগুলো কিন্তু হয়ে গেছে। আমার কাছে কিন্তু এটাই ফেভারিট। আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু সুবিধা। এটা আসলে আমরা যখন পুলি পিঠা বানাই ঠিক সেম স্টাইলে কিন্তু এটা বানানো যায়, বা হাফ মুন যেভাবে বানাই ওইভাবে। এই যে হাফ মুনের মতো নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে ধরে মাঝখানটাকে লাগিয়ে দেবো, আর সাইড থেকে আপনারা চাইলে একটু ডিজাইন করতে পারেন, এভাবে কুচি দিতে পারেন। আবার কেউ চাইলে ডিজাইন না করলেও হবে, আপনি চাইলে পুরাটাই এইভাবে লক করে দিতে পারেন, মানে একটা হাফ মুন বানিয়ে ফেললেন বা কুলি পিঠার মতন এইভাবে একটু কুচি দিয়ে ডিজাইন করে দিলেন। মানে অনেক সময় আছে না, বাচ্চারা দোকানের স্টাইলে দেখতে পছন্দ করে বা খেতে পছন্দ করে ঘরের মানুষ, ওইভাবে আপনার এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আপনি চাইলে যে কোনো স্টাইলে এটা বানাতে পারেন, বা অনেক সময় বাংলাদেশে পাওয়া যায় কুলি পিঠা বানানোর যে শ্বাসটা ওইটার মধ্যে দিয়েও কিন্তু আপনি এটা ইজিলি মোমোটা তৈরি করতে পারেন। এই তো মোমো বানানোর যে ট্রেটা সেটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি। এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো মোমো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে যে কটা মোমো এটার মধ্যে হবে অতটুকু মোমো এটার মধ্যে দিবেন, একটু ছড়াই ছড়াই দিবেন যাতে করে একটা যখন এগুলো স্টিম হবে একটু ফুলে যাবে, এই জন্য একটু মানে জায়গা রেখে তারপরে এটাকে আপনাকে বসাতে হবে। একটা মোমো থেকে একটা মোমোর দূরত্ব রাখতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তখন আপনি উঠাতে গেলে আপনার মোমোগুলো ছিঁড়ে যাবে। এখন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটার উপর ট্রেটা বসিয়ে এভাবে লিডটা বন্ধ করে 12 থেকে 15 মিনিট স্টিম করলে কিন্তু মোমোগুলি রেডি হয়ে যাবে। 12 থেকে 15 মিনিট পর লিডটি ওপেন করে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে একটু চেক করে নেবেন মোমোসগুলো রেডি হয়েছে কিনা। যদি দেখেন আঙ্গুলে লেগে আসছে না, তার মানে মোমোসগুলো কিন্তু পরিবেশনের জন্য রেডি। এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।